লক্ষ্মীপুরের রায়পুরে আজ শোক ও উত্তাপ ছড়িয়ে পড়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে। শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর 2টার দিকে রায়পুর বড় মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ ওসমান চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বক্তারা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। এছাড়া দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন যে ভবিষ্যতে যেন এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর না ঘটে, সেজন্য সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সচেষ্ট থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আমরা তো শহীদ তামান্না দিয়ে মায়ের কল থেকে বের হয়েছি, আমাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমাদের তামান্না শহীদ তামান্না, যতদিন আমরা বাঁচবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়ে যাবো, ভারতের বিরুদ্ধে আমরা লড়ে যাবো, সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে আমরা লড়ে যাবো। আমরা সবাই এক উত্তরসূরি হাই ওসমান হাদি হবো। আমরা আজকে জায়গায় বলতে চাই, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং ভারতকে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত সেই সন্ত্রাসীদেরকে অতি দ্রুত আমাদের দেশে ফিরিয়ে দেন, না হলে আপনাদের সে ভারতের হাই কমিশনে আমরা গ্রহণ করব। সার্বভৌমত্ব নিজের দেশের ভূখণ্ডকে রক্ষা করতে ভারতীয় দালালদের চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয় সেটা হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গিয়েছে। কিভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়। অতি দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে জুলাই যোদ্ধারা আজকে অসহায়, কেননা তাদের পাশে আজকে কেউ নেই। শুধুমাত্র রাজনীতিক ঐক্যহীনতার পরিচয় দিয়ে আজকে আমরা নিজেদের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি করে আজকে আমরা এক নই। আজকে রায়পুরের ছাত্র জনতা যারা উপস্থিত রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, কথা বলার মতো আসলে ওই ধরনের শক্তি স্পিড নাই, কারণ কালকে রাত থেকে আমাদের সকলের মন অনেক বেশি বাড়াবান্ত। এ ধরনের উপদেষ্টা মন্ডলীর বিরুদ্ধে অনেক বেশি ধিক্কার। যারা আমাদের মতো আমাদের জুলাই যোদ্ধারা যারা নিজেদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের পদত্যাগ অবিলম্বে চাচ্ছি, কেননা হাদিবের মতো লোক বিভিন্নভাবে বলেছে যে তাদেরকে নানানভাবে থ্রেট করা হচ্ছে। তারপরেও বাংলাদেশে NSI, DGFI থেকে গোয়েন্দা সংস্থার মতো এত কঠিন সংস্থা তারা কিছুই করতে পারলো না, হাদি ভাইকে রক্ষা করতে পারলো না। সর্বশেষ আপনাদের সকলের কাছে একটাই চাওয়া যে আপনারা একত্রিত থাকবেন, ঐক্যহীনতা থাকবেন না। হাদি আমাদের মাঝে বেঁচে নাই, কিন্তু তার সাহসী সংগ্রামী চেতনা আমাদের মাঝে বেঁচে রয়েছে এবং ভবিষ্যতেও বেঁচে থাকবে ইনশাআল্লাহ। জ্ঞান সম্রাট আলী ভাষায় বলতে চাই, যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করলে পরাজিত হয় না, সত্যিকারের পর্বের তখনই সূচিত হয় যখন কেউ শত্রুর চিন্তা দর্শনে নিজস্ব চিন্তা দর্শন হিসেবে গ্রহণ করে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।